हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। এই মেকআপ লুকটা তোমরা তো আগেই দেখেছো, আমি আগেই ভিডিও শেয়ার করেছি। তবে আজকে আমি আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি এই দুটো লাইট কালার নিচ্ছি, যেটা আমি ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করব। তো এবার আমি আই মেকআপটা স্টার্ট করব। আর আই মেকআপ করার সময় কিন্তু আই এরিয়াটা একটা আঙুল দিয়ে টেনে ধরতে হয়। কিন্তু দেখো এখানে আমার বেস মেকআপটা করা কমপ্লিট হয়ে গেছে, তো ফেসে যেখানে সেখানে কিন্তু আমি টেনে ধরতে পারবো না। সেই কারণে কি করেছি, আইব্রোর ঠিক নিচে আমি একটা আঙুল দিয়ে টেনে ধরে আছি। এবার কিন্তু আমার ট্রানজিশন এরিয়াতে আই মেকআপটা ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। আমি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু আই মেকআপটা ব্লেন্ড করব। আর আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ ধরার নিয়ম হচ্ছে, তোমরা কিন্তু একদম সামনে থেকে মানে ব্রাশের একদম সামনাসামনি কিন্তু হাত দিয়ে ধরবে না। দেখো আমি অনেকটাই পিছনে ধরেছি। পিছনে ধরলে কিন্তু ব্লেন্ড করতে খুব সুবিধা হবে, খুব সুন্দরভাবে ব্লেন্ডিং হবে। আর তোমরা যত কাছে ধরবা তত কিন্তু হার্শ লাইন পড়বে, তোমরা ব্লেন্ড ভালো মতন করতে পারবে না। তো দেখো তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। এবারে আমি দেখো এই তিনটে ডার্ক কালার নিচ্ছি। আর যখনই কিন্তু তোমরা আইশ্যাডোগুলো ব্রাশের মধ্যে নেবে, ব্রাশটা খুব ভালো মতন করে কিন্তু ঝেড়ে নিবে, তারপরে চোখের মধ্যে অ্যাপ্লাই করবে। তো এখানে আমি আউটার কর্নারে কিন্তু এই তিনটে ডার্ক কালার অ্যাপ্লাই করছি। আর অবশ্যই ব্রাশটা ঝেড়ে নেওয়া প্রয়োজন, কারণ তোমরা যদি না ঝাড়ো ব্রাশটা, তাহলে যখনই তোমরা চোখের উপর অ্যাপ্লাই করবে সেই কালারগুলো কিন্তু ঝরে ঝরে ফেসের উপর পড়বে। আর এখানে দেখো আমার কিন্তু বেস মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যদি ডার্ক কোনো কালার ঝরে ঝরে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বেসটা খারাপ হয়ে যেতে পারে। আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যখনই আমরা ডার্ক কালার দিয়ে কাজ করব, তখন কিন্তু অল্প অল্প করে কালার অ্যাপ্লাই করব। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা আবার কালার নিয়ে তারপরে অ্যাপ্লাই করব। তো এখানে আমার ডার্ক কালারটা আউটার কর্নারে অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি শুধুমাত্র কিন্তু আউটার কর্নারে করেছি, চোখের একদম সামনের দিকে মানে ইনার কর্নারে করিনি। আর দেখো ব্রাশটা আমি চেঞ্জ করে নিয়েছি। আগে যে ব্রাশটা আমি ইউজ করেছিলাম, ট্রানজিশন কালার দিয়েছিলাম, সেই ব্রাশটা দিয়ে কী করলাম, ট্রানজিশন কালার আর এই ডার্ক কালারটা ভালো করে মিক্স করে দিচ্ছি। তোমরাও কিন্তু এরকম দুটো ব্রাশ ইউজ করবে, একটা লাইট কালারের জন্য ব্রাশ রাখবে আর একটা কিন্তু ডার্ক কালারের জন্য ব্রাশ রাখবে। তাহলে কিন্তু আই মেকআপটা কোনোভাবেই নোংরা হবে না, দেখতে খুব সুন্দর লাগবে। এবার দেখো, এবার কিন্তু এই জিনিসটা অনেকেই কিন্তু তোমরা স্কিপ করে যাও। এই দুটো আমি কালার নিচ্ছি, খুবই লাইট একটা কালার। এই দুটো কালার নিয়ে আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে দিব। এই স্টেপটা অনেকেই আমি দেখেছি যে স্কিপ করে যায়, কিন্তু দেখতে খুব বাজে লাগে, মানে চোখটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগে এই লোয়ার ল্যাশ লাইনে যদি আমরা আইশ্যাডোটা না দিই। কারণ উপরে দিয়েছি আর নিচটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগে। তো তোমরা দেখতেই পাবে এটা দেওয়ার পর অনেকটা কিন্তু চোখটা দেখতে সুন্দর লাগবে। তো এবারে দেখো আমি একটা কাজল নিয়েছি। তোমাদের কাছে যে কাজলই থাকুক না কেন, একটা ভালো কোম্পানি কাজল হলেই হবে। তো দেখো আমি কিন্তু আজকে লাইনার পরাবো না, কাজল দিয়ে ভালো করে লাইনারের মতন করে কিন্তু একটা লাইন টেনে নিচ্ছি। আর একটু বেশি মোটা করেই লাইনটা টানবো, আর আউটার কর্নারের দিকে একটু বেশি মোটা করব। এবার একটা পাতলা ব্রাশ নিয়ে নেবে। আমি অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি, যেটা দিয়ে আমি কাজলটাকে খুব ভালো মতন করে স্মাজ করব। আর কাজলটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু স্মাজ করবে, বেশিক্ষণ ওয়েট করলে কিন্তু কাজলটা ড্রাই হয়ে যাবে আর তোমরা কিন্তু স্মাজ করতে পারবে না। আর শীতের দিনে কিন্তু সব মেকআপ প্রোডাক্টসই তাড়াতাড়ি ড্রাই হয়, তো হাতের কাছেই কিন্তু তোমরা ব্রাশটা রাখবে। এরপরে দেখো আমি মডেলকে সামনাসামনি তাকাতে বলবো, আর মাঝখান থেকে কিন্তু একটা লাইন টেনে নেব, যেরকমভাবে আমরা আইলাইনার পরাই। তো দেখো লাইনটা টেনে নিয়েছি। এরপরে কিন্তু এই মানে ব্রাশটা দিয়েই ভালো করে স্মাজ করতে করতে উপরের দিকে যাব। মানে আমি কোনো রকম এখানে লাইনার ইউজ করছি না, এই কাজলটায় স্মাজ করে একটু লাইনারের মতন করে পরাতে যাচ্ছি। তো এবারে আমি এই দুটো ডার্ক কালার নিচ্ছি। এই দুটো ডার্ক কালার নিয়ে যে কাজলটা আমি পরিয়েছি, স্মাজ করেছিলাম, তো সেটার উপরেও কিন্তু আমি এটা দিয়ে আরেকটু ভালো করে স্মাজ করব। কারণ কাজল শুধুমাত্র তোমরা যদি মানে স্মাজ করে ছেড়ে দাও, সেক্ষেত্রে কিন্তু ওই লুকটা আসবে না, যেমনটা আমি স্মোকি একটা মানে লুক দেখতে চাইছি, ওইরকম কিন্তু আসবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ, যখনই আমি আইশ্যাডোটা দিয়ে ব্লেন্ড করা স্টার্ট করলাম, একটা স্মোকি একটা লুক কিন্তু চলে আসছে। তো তোমরা কিন্তু এইভাবেই করবে, আর আই মেকআপটা দেখতে সত্যি খুব ভালো লাগে। আবার আমি দুটো ডার্ক কালার নিচ্ছি। দেখতে পাচ্ছ এই দুটো ডার্ক কালার আমি নিয়েছি।
এবারে কি করব, লোয়ার ল্যাশ লাইনে যেখানে আমি ট্রানজিশন কালারটা দিয়েছিলাম ঠিক তার নিচে হালকা হালকা করে ব্লেন্ড করতে থাকবো। আর যেহেতু আমি উপরের লাইনারটা একটু বেশি মোটা করেছি, সেক্ষেত্রে কিন্তু নিচে আমি কাজলটা বেশি মোটা করব না। এই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। মানে উপরের লাইনারটা যদি মোটা হয় সেক্ষেত্রে আমার নিচের কাজল বেশি মোটা করলে কিন্তু দেখতে বাজে লাগবে। আর আই মেকআপ যদি খুব বোল্ড আমরা করি, খুব গর্জিয়াস করি, তাহলে কিন্তু আমাদের ঠোঁটটা একটু নিউডের উপর রাখতে হবে। তো আবার আমি কাজলটা নিয়ে নিয়েছি। এবার দেখো আমি লোয়ার ওয়াটার লাইনে পরাবো। নিজে নিজে কাজল পরা আলাদা রকম হয়, আর যদি আমরা কাউকে কাজল পরাই সেক্ষেত্রে দেখো আমি কেমন করে পরাচ্ছি। এভাবে পরালে কিন্তু মডেলের চোখ থেকে জলও পড়বে না। মানে আমি যেই সাইডে কাজল পরানো স্টার্ট করছি, মডেলকে ঠিক তার উল্টো দিকে তাকাতে বলছি। মানে আমি যদি আউটার কর্নারে স্টার্ট করি, মডেল কিন্তু ইনার কর্নারের দিকে তাকিয়ে আছে। আবার যখন আমি কাজল পরাতে পরাতে ইনার কর্নারের দিকে যাব, তখন কিন্তু মডেল আউটার কর্নারের দিকে তাকাবে। তো তোমরা বুঝতেই পেরেছো, আমি যেখানে যেখানে কাজল পরাবো মডেল ঠিক তার উল্টো দিকে তাকাবে। তো এইভাবে কাজল যদি তোমরা পরাও, তাহলে তোমরা যে কোনো কাউকে কাজল পরাতে পারবে আর চোখ থেকে কিন্তু জলও পড়বে না। তো এবারে দেখো আমি কিন্তু আপার ওয়াটার লাইনে কাজল পরাবো। তো কেমন করে পরাচ্ছি দেখো, মডেলকে কিন্তু আমি চোখ একবারে বন্ধ করতে বলেছি, আর হাত দিয়ে আমি কিন্তু চোখের পাতাটা অল্প করে টেনে ধরছি। আর সেম প্রসেস, মানে আমি যদি মানে আউটার কর্নারের দিকে পরাই, মডেল তাকাবে ইনার কর্নারে, যেরকমটা আমি আগেরবার বললাম সেমভাবে কিন্তু উপরের ওয়াটার লাইনটাতেও সেমভাবে পরাতে হবে। তো তোমরা দেখতেই পাবে মডেলের চোখ থেকে এতটুকুনিও জল বেরোবে না। আর তারপরেও যদি অল্প জল বেরিয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কাজল পরানোর আগেই মডেলের হাতে টিস্যু পেপার রেখে দেবে। এরপরে আমি অল্প একটু কাজল নিয়ে লোয়ার ল্যাশ লাইনে হালকা করে ব্লেন্ড করে দেবো। আমি আগেও বলেছি যে যেহেতু আমি উপরের কাজলটা একটু বেশি পরিয়েছি, তো নিচের কাজলটা কিন্তু আমি বেশি নিচে টানবো না, দেখতে ওটা খুবই বাজে লাগবে। তো হালকা করেই আমি দেখো ব্লেন্ড করছি, যাতে চোখটা দেখতে সুন্দর লাগে। তো এই ছিল আজকের আই মেকআপ। তো তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, তোমরা শিখতে পারলে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। এই আই মেকআপটা ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ সবটাতেই চলে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।